আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের একটা সবজির মাচা দেখাবো। তো আসলে একের ভিতর দুই, আসলে বলতে পারেন যে একের ভিতর দুই কীরকম। উপরে লাউ দিছে, যেটা ফাইনা লাউ বলে বা জাতি লাউ বলে, আর নিচে নিচে দিচ্ছে ঢেঁড়স। দেখেন কত সুন্দর বাগানটা, মাশাআল্লাহ অনেক সুন্দর, এক কথা অসাধারণ একটা বাগান। যদি কেউ চান ওইরকমভাবে খামার একটা বাগান করতে ইনশাল্লাহ করতে পারেন। ওইটা করতে এত বেশি টাকার প্রয়োজন নাই, যদি আপনার মনোবল হয় তাহলে করতে পারেন। আসলে দেখেন লাউয়ের মাচাটা দিচ্ছে খুব সাধারণভাবে, এত বেশি খরচ করার দরকার নাই, যত কম টাকার মধ্যে গড়ে তোলা যায়। যদি কারো বাড়ির পাশে থাকে এরকম উঁচু জমি, তারা অবশ্যই এখন শুরু করতে পারেন। এখনই পারফেক্ট সময় লাউ লাগানোর। তো দেখেন কীরকম লাউ হয়েছে, মাশাআল্লাহ অনেক বেশি লাউ হয়েছে, অনেক। তো দেখেন অধিক পরিমাণ করা। আসলে অন্য যে কোনো সবজির চাইতে ওই সবজিগুলো চাষ করতে খরচ একবারে কম হয়। আপনারা যদি ভাবেন যে কারবুল করবেন, শশা করবেন, সিরিঙ্গা করবেন, উদ্দে করবেন, ওইগুলো অনেক ব্যয়বহুল। আবার লাউ আছে, কুমড়া আছে, ঢেঁড়স আছে, পুঁই শাক আছে, ওইগুলা করা একবারে সহজ। তাই আমি মনে করি যারা নতুন ওই সেক্টরে আসবেন, অবশ্যই লাউ, কুমড়া, ঢেঁড়স, পুঁই শাক ওইগুলো দিয়ে শুরু করবেন, ইনশাল্লাহ লসের সম্মুখীন হবেন না। আর একটা জিনিস হইল, যদি না জেনে না বুঝে কোনো কিছু করেন তাহলে লসের সম্মুখীন হবেন। তাই লাউ, কুমড়া, ঢেঁড়স, পুঁই শাক ওইসব করলে যদি আপনি কম বুঝেন, তারপরে আপনার অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে, লস হবে না ইনশাল্লাহ, আমি এটা বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে। তো আসলে অনেকে হয়তো জায়গা আছে কিন্তু করতে পারে না। যদি ভাবেন যে অল্প একটু জায়গা আছে তাহলে করতে পারেন, মাশাআল্লাহ ইনকামও ভালো হবে। বর্তমান বাজারে সবজির দাম অনেক বেশি, আসলে উৎপাদন কম, যার কারণে সবজির দাম বেশি। তো দেখেন একের ভিতর দুইটা করছে, কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। উপরে লাউ, নিচে ঢেঁড়সের গাছগুলো অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনারা যদি কেউ আমার ভিডিও দেখে উপকৃত হন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানায়েন। তো দেখেন মাচাটাও কত সাধারণভাবে দিছে। তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য। বেশি টাকা খরচ না করে যত কম টাকার মধ্যে খরচ করে বাগান করা যায় ততই লাভ। আসলে বেশি টাকা প্রথম অবস্থায় ইনভেস্ট করলে পরে চালান তোলাই হিমশিম হয়। তো ধন্যবাদ সবাই।